ولا هاي هاني Bal lain nonim ta bay yang karo. Atau kan kayak dia. Ada kan apa dia saya? আপনি এই রাস্তা সম্পর্কে এই হাইওয়ে সড়কের সম্পর্কে আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছেন, বিভিন্ন সময় এই সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এই বিষয়ে এই হাইওয়ে সড়কের বিষয়ে আপনি যদি কিছু মন্তব্য করতেন আর কি করা যায়। আসলে মন্তব্য করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু এখানে মানে যে পরিবেশটা ছিল রোডের, তাতে রোডে কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না। গাড়িটা হয়তো বা মানে নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িতে কি তার আগে কোনো যান্ত্রিক ত্রুটি দেখছিলেন? না, এরকম কোনো কিছু বাদে নেই। আমরা চট্টগ্রাম থেকে যখন আসছি এই ধরনের কোনো সমস্যা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ড্রাইভার আসলে ব্রেক করলে তো গাড়ি যত দূরে মানে ঘুরছে তার ভিতরে তো ব্রেক করার কথা। অথবা উনি মানে ড্রাইভারের বয়স বা তার চেহারা? বয়স আমার বয়সী হবে, কিন্তু চেহারাটা হ্যাংলা পাতলা। কিন্তু একটা কথা অনেকে বলছেন যে যাত্রীরা নাকি তাকে কিছু বলছিল যে আপনি কি গাড়ি চালাচ্ছেন, এত আস্তে চালাচ্ছেন। না, এটা কথা হয়েছে কখন, যখন হোটেল থেকে আমরা 20 মিনিট সময় দিছে, উনি টাইম নিচ্ছে 45 মিনিট হোটেলে। এখন উনি কি খাওয়া দাওয়া করছে না করছে উনি ভালো জানে। উনি যখন আসছে তখন খালি লোকজনে একটা কথাই বলছে, তখন ওইখানে দাঁড়ান যে ভাই আমরা তো অনেক দূরে যাবো, যেহেতু আমরা এমনি অলরেডি পিছনে অনেকটা লেট হয়েছে, তো আমরা অনেক দূরে যাবো ভাই, আপনি এতটা লেট করলেন কেন, এতটুকুই কথা হয়েছে। গাড়ি মানে এটাও একটা তার ভিতরে একটা চাপ ছিল, হইতে পারে, কিন্তু আসলে ওইভাবে মানে কেউ একটা বকা দিয়ে কথাবার্তা। ড্রাইভারকে আপনি দেখছিলেন? তার চেহারা মনে পড়ে? হ্যাঁ, ড্রাইভারটা সামলা করে। হোটেলে কত মিনিট বিরতি ছিল? 20 মিনিট, কিন্তু উনি ওয়েট করছিল মোটামুটি 40 মিনিট। দেখেছি মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরবর্তী এলাকার লোকজন এবং আমরা হাইওয়ে অফিস ওনারা এসেছেন। ওনারা আসার পরে উদ্ধার কাজ করার চেষ্টা করতেছে। এ পর্যায়ে যেটা দেখা গেছে, উদ্ধার কাজের জন্য যে রেখার প্রয়োজন বা প্রয়োজন যে জিনিসপত্র দরকার, যে এগুলো এখানে যথেষ্ট ঘাটতি ছিল। ওনারাও চেষ্টা করেছেন, তবে এটা যেটা মানে জনগণের মধ্যে একটা খুব সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক একটা দুর্ঘটনা মোকাবেলা করার জন্য যে রাষ্ট্রীয় সক্ষমতা বা এখানে একটা প্রশাসনিক যে সক্ষমতার ছিল, রাষ্ট্রীয় সক্ষমতার যে মানে উপকরণের যে বিষয়টা, সেটা এখানে হাইওয়ে অফিস বলেন বা আবার ফায়ার সার্ভিস বলেন, ওনাদের এখানে সেটা অপ্রতুল। এজন্য আমরা এলাকার পক্ষ থেকে আমরা দাবি জানাবো যে এখানে আমাদের হাইওয়ে পুলিশ আছেন বা ফায়ার সার্ভিস, ওনারা আন্তরিক, কিন্তু ওনাদের কি না থাকার কারণে, উপকরণ না থাকার কারণে ওনারা যথাযথ সেবাটা দিতে পারতেছেন না। এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আবেদন জানাবো, এটা যাতে একটু বিষয়টি কক্সবাজার ডিস্ট্রিক্টের জন্য এটা যাতে একটু দেখা হয়। এই হাইওয়ে সড়কের সম্পর্কে আপনি একটু। হাইওয়ে সড়ক আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আসলে এটা একটা ব্যস্ততম সড়ক। এখানে বিশেষ করে জাঙ্গালিয়া নামক একটা এলাকা আছে, যেখানে নিয়মিত দুর্ঘটনা সংঘটিত হয়। বিশেষ করে এটা কক্সবাজার আমাদের বাংলাদেশের একটা পর্যটন এরিয়া হওয়াতে এখানে আসলে আপনার মানে দৈনিক মানে নিয়মের বাইরে গাড়ি আসা যাওয়া করে, অতিরিক্ত গাড়ি আসা যাওয়া করে। সে কারণে এখানে একটা দাবি উঠতেছে, এই কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার এই সড়কটি 6 লেনে উন্নতি করার জন্য একটা দাবি উঠতেছে। অনেকেই বিভিন্নভাবে এই দাবির পক্ষে কথা বলতেছেন। আমরা আজকে আবারও এই চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়কটাকে 6 লেনে উন্নতি করে জনগণের এই দুর্ভোগ থেকে পরিত্রাণ যাতে পাই, এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।